অভিযোগে কান্না দেওয়ায় অবরোধ। পান্ডুয়ার শিমলাগড় মাঠপাড়ায় জলবন্দি দশা। হুগলির পান্ডুয়া ব্লকের শিমলাগড় মাঠপাড়া এলাকায় প্রবল বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে একাধিক বাড়িতে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গোটা এলাকা কার্যত জলমগ্ন। রান্নাবান্না বন্ধ, দেখা দিয়েছে পানীয় জলের সংকট। নিকাশি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ায় জল বেরোতে পারছে না, ফলে সাধারণ মানুষ বিপাকে পড়ছেন বলে অভিযোগ। প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার ক্ষুব্ধ বাসিন্দারা শিমলাগড় বাজারে জিটি রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হন। স্থানীয় বাসিন্দারা জানান, পঞ্চায়েত প্রধানকে বহুবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ, গত বছরও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন পাম্প বসিয়ে পাশের পুকুরে জল বার করা হয়েছিল, কিন্তু এবার সেই পুকুর সংলগ্ন বাসিন্দারা জল ফেলার অনুমতি দিচ্ছেন না বলে দাবি এলাকাবাসীর। এই প্রসঙ্গে শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাবিবুল রহমান বলেন, এলাকার প্রধান সমস্যা হলো নিকাশির অভাব। গত বছরও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন পাম্প বসিয়ে পাশের পুকুরে জল ফেলা হয়েছিল। এবারে ওই পুকুরের পাড়ের বাসিন্দারা আপত্তি করছেন। বাসিন্দারা প্রধানকে বিষয়টি জানিয়েছেন, এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানের। প্রবল বর্ষণ ও নিকাশির ব্যবস্থা বেহাল দশা, এই দুই মিলিয়ে কার্যত জলবন্দী হয়ে পড়েছে শিমলাগড় মাঠপাড়ার বাসিন্দারা। দ্রুত কোনো স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখা হবে এবং দ্রুততার সহিত যাতে এই সমস্যার সমাধান হয়, এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় সকলে। এইখানটায় 10খানটা লোক আছে, ঘর আছে ওইখানটা। এবার এত জল জমেছে পঞ্চায়েতে অনেকক্ষণ, অনেকবার, তোমার 10 থেকে 12 বার পঞ্চায়েতে, আমাদের এই শিমলাগড় চাপাহাটি পঞ্চায়েতে অনেকবার স্টেপ করা হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি কোনো রকমের। রাস্তায় এতটা পর্যন্ত জল হয়ে গেছে। বাচ্চা ছেলেগুলো ঘরে ঢুকতে পারছে না, হাত পা ছিঁড়ে যাচ্ছে পরে, রান্না খাওয়া কিচ্ছু নাই। কোনো রকমের ব্যবস্থা হচ্ছে না। পঞ্চায়েতের জানানো হচ্ছে, তাও কোনো স্টেপ হচ্ছে না। এইখানটায় এরকমই হয়ে গেছে না, কোনো মানুষ পার হতে পারছে না। বাচ্চা ছেলেগুলো পড়ে গিয়ে হাত পা ভেঙে নিচ্ছে, স্কুল যেতে পারছে না, খেতে পারছে না। কালকে রাতে 10টার দিকে পানিটা এলো, দিয়ে আর আটকাতে পারলাম না, ঘরে দিয়ে ঢুকে গেল, দিয়ে ছেড়ে ফেলে দিয়ে ভাত তো কিছু খেতে পাইনি। সারা রাত ওই ইয়েতে বসেছিলাম, ওই পড়তে রাস্তায় বসেছিলাম, ছেলে মেয়ে নিয়ে কিছু করতে পারছি না, একটু খেতে পারছি না। কি করে রান্না করবো আর কি করে খাবো বলো, ছেলে পেলে নিয়ে। আর প্রধানগুলো কি নিচ্ছে না, রেস্ট নিচ্ছে না। আমরা বারবার যাচ্ছি পঞ্চায়েতে, কিছু করছে না। কতবার যাচ্ছি, আজকে 1 মাস 2 মাস ধরে ঘুরছি পঞ্চায়েতে, দরখাস্ত করা হচ্ছে, তাও কিছু করতে পারছে না। আমাদের কিছু করে দিচ্ছে না, তাহলে আমরা কি করবো? তাহলে বাধ্য হয়ে আমরা করে রাস্তাটা ফাটিয়ে দিলে তো আমাদের পানিটা বেরিয়ে যায়। বলো, আর বাড়িতে গোটা জল জমে গিয়েছে। 2 মাস ধরে পঞ্চায়েতে কমপ্লেন দিয়েছি, তৃণমূল পঞ্চায়েতে, একটাও তার স্টেপ নিচ্ছে না। আর 2 মাস ধরে বহু ছেলে মেয়ে আমি ভুগছি। তা কোনো বলছে আজ নয় কাল নয় পরশু, দরখাস্ত জমা দিয়েছি। 2 মাস যাচ্ছি, সিসিটিভি ক্যামেরায় আপনারা যে চেক করে দেখতে পারবেন যে ছেলেটা ক মাস ধরে ঘুরলে পঞ্চায়েতে, তার কোনো একটাও স্টেপ নিচ্ছে না। বলছি যে হবে না, প্রশাসন এসে বলছে যে তা হবে না। আপনারা কি করতেছে আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই। এমনকি রাস্তায়, সদর রাস্তায়, গ্রামের পঞ্চায়েতের রাস্তায়, শিমলাগড় মাঠপাড়া চাপাহাটি গোটা গ্রামের লোক যায়, সেটা তাও প্রতিবাদ করছে না। কতগুলো ঘরে এরকম জল জমেছে? পাড়ায় 10টা ঘরে এরকম জল জমে আছে, একদম না ব্যবস্থার মতো। আপনি যে একদম দেখুন, মিডিয়ার লোক দিয়ে দেখুন। এখন একটু জল ঢুকেছিল, এখন আমার পাড়া প্রধানকে বলেছি, পাড়ার প্রধান যারা জবাব দিয়েছে, বলছে কি তোমাদের ভোটে আমি ছুটিনি, বাউরি পাড়া ভোটে ছুটেছি, তোমাদের কাজ আমরা করতে দেবো না। তারপরে বলার সমস্যা না, তখন দেখছি আজকে রাতে আমার ঘরে এতটা জল, আমার 2টো বাচ্চা স্কুলে যায়, জল খেয়েছে, কলের জল খেয়ে আমরা তো শুতেই পাইনি। 3 দিন অনাহারে আছি, 3 দিন ভাত হয়নি, তবু কিছু বলতে যায়নি যে পাড়া প্রধান কিছু করতে পারছে না, আর আমি কিছু বলবো না বলে চুপ করে বসাচ্ছি। কালকে রাতে 1 গলা জল, বাচ্চাগুলো সব ভাসছে। আরে কালকে থেকে অন্য নাই, কালকে থেকে ঘুম নেই চোখে। প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে 8টা আর 10টা হবে, 10টা। আর বাড়ি বসে আমার ভেঙে চুরচুরমার হয়ে গেছে। একটা তিরপলা দিচ্ছি না, তিরপল চাইতে এসছি, বলতে দাও দেবো না। একটা তিরপলা দেওয়া দরকার। কে দিচ্ছে না? কে পঞ্চায়েতে দিচ্ছে না। আর কালকে থেকে আমরা পানিতে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে থাকবো? স্যার একটুখানি ড্রেনেজ করে দিলাম, রাস্তা করে চেক তুলে দেবো। একটুখানি ড্রেনেজ কথা পাড়ার প্রধান আসুক, আমরা একটুখানি ড্রেনেজ কথা আমরা রাস্তা তুলে দেবো। কেন আমরা রাস্তা অবরোধ করবো? আমাদের কি দরকার পড়েছে? এই যে
জল নিকাশির রাস্তাটা করে দিতে বলছি পঞ্চায়েত থেকে, বারবার দরখাস্ত মারা হচ্ছে আমাদের, উনি কোনো কথাই শুনছে না, বারবার যাচ্ছি, বারবার আমাদেরকে এরকম ভাড়াতে মারছে, লাস্টে 2 মাস ধরে কিছুই করা হচ্ছে না। এর মধ্যে ঘর বাড়ি সব করে যাচ্ছে, বাচ্চারা খেতে পারছে না, জল খেয়ে বিমারি হয়ে যাচ্ছে, সব ঘরে জল ঢুকে গেছে। তো বারবার পঞ্চায়েতে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না। তো রাস্তাটা আমাদের করে দিলে জলটা, ভাষা জলটা বেরিয়ে যায়। চারিদিকে জল, গ্রামের জল, রাস্তার জল সব ঢুকিয়ে দিচ্ছে, বাজার থেকে নিয়ে এসে দিয়ে পুরো এরকম কোনো সময় হয় না। এখন কি করেছে ওরাই জানে, সব জল এখানে পুকুরে ফেলছে নিয়ে এসে। থাকবো কোথায় রাস্তায়, এখন যেতে রাস্তায় থাকতে বাচ্চা কাছে নিয়ে, রাস্তায় বাচ্চা কাছে নিয়ে আমাদেরকে এখন বসে থাকতে কিছু করার নেই। পঞ্চায়েতকে বলছে, পঞ্চায়েত খুললে কি করবে দেখি। এখানে রাস্তাটায় জল জমে যায়, দুপাশে সব বাড়ি, কাঁচা বাড়িও কিছু আছে, ওদের ভীষণ অসুবিধা হয়, মানুষের যাতায়াতেরও অসুবিধা হয়। সেটা আগের বছর হয়েছিল, তা কিছুটা জল মানে মেশিন দিয়ে কমানো হয়েছিল। তা এবছরেও প্রধানকে ওরা জানিয়েছে, এখনো পর্যন্ত কোনো স্টেপ বলতে, এই জলটা যে পাশের যে পুকুরে যে যাবে সেই এলাকার লোক আগের বছর একটু নিষেধ করেছিল যে তাদেরও বাড়িগুলো ভেঙে যাবে, একটু দেখবে, সেই হিসাবে এই পর্যন্ত এখন সমস্যাটা হচ্ছে এই জলটা, এই পুকুরটা তো স্টোর হয়ে যায়, এখানে মানে নিকাশিটা কোথাও নেই, এই জন্য এখানে এখনো পর্যন্ত বাড়ি জলমগ্ন। আমার যতদিন ধারণা হয় 5, 6টা 7টা এরকম বাড়ির সামনে জল উঠে। আর কি ব্যবস্থা নিচ্ছেন এই যে এনারা যে জলের মধ্যে রয়েছে, কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, এনারা তো আগে একটা অ্যাপ্লিকেশন করেছিল নিশ্চয়ই পঞ্চায়েতে, যেহেতু আমার এলাকা আমি তো জানি, এবার যে কিছু বিষয় হবে প্রধানই নেবেন, এবার ওখান থেকে ডিসিশন যেটা আসবে সেটাই। এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা গ্রহণ করছেন নাকি যে জল বার করার জন্য? মানে এইখান থেকে যে জলটা বার করার সেই পরিকল্পনা, সেই যে কোথায় যাবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। কেননা আমার তো পাশের বাড়ি যে পুকুরটা আছে, সেই পুকুরটা এলাকার লোকগুলো আগের বছরই আমাকে বারণ করে দিয়েছিল যেন জল ফেলবে না, যাতে আমরা ডুবে যাবো। ঠিক আছে, আমরা ডুববো, ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।